দুবাই এবং শারজা যাওয়া নিয়ে যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শত শত যাত্রীরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে যে যাত্রীরা রয়েছে তারা সবাই কিন্তু দুটি বিমানে করে দুবাই এবং শারজা যাবে। দুবাই যাওয়ার কথা ছিল 7:20-এর দিকে, যে ফ্লাইটটিতে যাত্রীদের তাদেরকে 3 ঘন্টা আগে ঢোকানোর কথা ভেতরে, কিন্তু এখনও তাদেরকে ঢোকায়নি। আরেকটি শারজাগামী যেটি ফ্লাইট, যেটি এয়ার আরাবিয়া করে শারজা যাওয়ার কথা ছিল, তাদেরও কিন্তু 2 ঘন্টা আগে ঢোকানোর কথা, কিন্তু তারাও এখনও ঢুকেনি। এই মুহূর্তে আমরা প্রায় শত শত যাত্রী, শারজা এবং দুবাইগামী শত শত যাত্রীদেরকে আমরা বাইরে অপেক্ষায় দেখছি। তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা অবশ্যই কাজ করছে, কারণ তারা সঠিক সময়ে যেতে পারবে কিনা। যেহেতু ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে একটা অগ্নি দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার কারণে কিন্তু ঢাকা থেকে ইতিমধ্যে ঢাকা যেগুলো অবতরণ করতে পারেনি এরকম প্রায় আন্তর্জাতিক 6টি এবং অভ্যন্তরীণ 2টি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে এবং বিমানে সেখানে জটলা দেখা দিয়েছে। পাশাপাশি ঢাকা থেকে যে 4টির বেশি, চট্টগ্রাম থেকে 4টির বেশি অভ্যন্তরীণ ফ্লাইট ঢাকা যাওয়ার কথা ছিল, সেগুলো এখনও যেতে পারেনি। সেগুলো নিয়ে অনেক অনিশ্চয়তা দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বসে আছে যাত্রীরা তাদের ট্রলিতে করে। আসলে তারা দুবাই যাওয়ার কথা ছিল 7:20-এ, এখন কিন্তু 6:20 হয়ে গেছে, 1 ঘন্টা বাকি আছে। যেক্ষেত্রে 3 ঘন্টা আগে তাদেরকে ঢোকানোর কথা, সেক্ষেত্রে 1 ঘন্টা আগেই, এখন 1 ঘন্টা সময় আছে, এখনও কিন্তু তাদেরকে ঢোকানো হয়নি। সেই জন্য তারা ট্রলির উপরে কিন্তু বসে আছে, কারণ নির্দিষ্ট সময় তারা আসলে যেতে পারবে কিনা সেটা নিয়ে একটা অনিশ্চয়তা আছে। একটু বলেন আসলে আপনাদের কি বলা হচ্ছে, আপনারা দুবাই যাবেন, এমনি সাধারণ নিয়মিত আগে 2-3 ঘন্টা আগে ঢোকানো হয়? জি জি, আমরা বাংলাদেশ বিমানে যাব। বাংলাদেশ বিমান এখনো নাকি আসে নাই, আমরা এখানে বসে থাকছি আর কি। ইউএস বাংলা যাচ্ছে, এয়ার আরাবিয়া যাচ্ছে, আমরা তো এখনো যেতে পারতেছি না। দুবাই যাওয়ার সময় কয় ঘন্টা আগে, অন্যান্য সময়? আমরা 3 ঘন্টা আগে পর্যন্ত এখানে আসছি, এখনো যেতে পারি নাই। না, বাংলাদেশ বিমানের সমস্যা একটাই, এটা ওরা বলতেছে আমাদেরকে অপেক্ষা করার জন্য বসতে থাকতে আর কি। ভাই আমরা একটু লাইভে আছি, আমরা আছি এখানে ইতিমধ্যে 3 ঘন্টা হয়েছে, এখন আমরা বসে আছি। এখন আমাদের কোনো নির্দিষ্ট এখনো টাইম দেয় নাই। আমরা দুবাই যাবো ডাইরেক্ট ফ্লাইটে। হ্যাঁ, আমাদের কোনো এখনো নিশ্চয়তা দেয় নাই কখন যাব। দেখতে পাচ্ছি যাত্রীরা, একটু দেখানোর চেষ্টা করি, সেখানে আসলে তাদের এখনো পর্যন্ত নির্দিষ্ট করে বলা হচ্ছে না দুবাইয়ের ফ্লাইটটি কখন যাবে, কারণ সাধারণত 3 ঘন্টা আগে তাদেরকে ভেতরে ঢোকানো হয়। সেক্ষেত্রে সময় আছে মাত্র আর 1 ঘন্টা, সেই 1 ঘন্টার মধ্যে তাদেরকে ভেতরে ঢোকাতে পারবে কিনা সেটা নিয়ে নানা অনিশ্চয়তা দেখা দিয়ে, সেই জন্য তারা কিন্তু ট্রলির ভেতরে, তার ট্রলিতে বসে কিন্তু সময় কাটাচ্ছেন, কারণ তাদেরকে ভেতরে ঢোকার জন্য এখনও পর্যন্ত কোনো নির্দেশনা দেয়নি। সেক্ষেত্রে একটি হচ্ছে বাংলাদেশ বিমানের দুবাই ফ্লাইট, আর একটি হচ্ছে 8টার দিকে শারজাগামী ফ্লাইট। এই 2টি ফ্লাইটের যাত্রীরা কিন্তু এখন বসে আছে 3-4 ঘন্টা ধরে, তাদের যে দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আসলে তারা নির্দিষ্ট সময়ে দুবাই কিংবা শারজায় যেতে পারবে না, সেটা নিয়ে কিন্তু অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং কর্তৃপক্ষ কিন্তু এখনও পর্যন্ত তাদেরকে নির্দিষ্ট করে বলেনি কখন যাবে। আপনারা জানিয়ে রাখি, ঠিক 2:30টার দিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে কার্গো ভিলেজে যেখানে আমদানি পণ্য রাখা হয় সেখানে আগুন লেগেছে। আগুন লাগার পর ভয়াবহ আগুন, যে কারণে আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট ঢাকায় বন্ধ রয়েছে। সেক্ষেত্রে 6টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে নেমেছে এবং অভ্যন্তরীণ 2টি ফ্লাইট নেমেছে, এবং চট্টগ্রাম থেকে 3টার পর থেকে যে ফ্লাইটগুলো যাওয়ার কথা ছিল প্রায় 5 থেকে 6-7টি ফ্লাইট যেগুলো অভ্যন্তরীণ, সেগুলো যেতে পারেনি এবং যেতে না পারায় যাত্রীদের মধ্যে অবশ্যই একটু দুর্ভোগ রয়েছে। তবে যেই 8টি ফ্লাইট ঢাকা নামতে পারেনি, যেগুলো শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে, তাদের সে যাত্রীদের সাথে আমাদের দেখা হয়নি, তা দেখা অসম্ভব হচ্ছে না, কারণ তাদেরকে সেখানে বিমানে রাখা হয়েছে। তবে যারা দুবাই যাচ্ছে অর্থাৎ বা শারজা যাচ্ছে তাদেরকে আমরা দেখছি, তারা কিন্তু এখানে আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনারা তো দুবাই যাবেন, এমনি সাধারণ নিয়মিত আপনার 3 ঘন্টা আগে আপনার ঢুকানো হয়, এখন সময় আছে 1 ঘন্টা আছে, কি বলা এখন কি করার আছে? আমরা 5টা বাজায় লাইনে দাঁড়াইছি এখানে। এখন ঢাকাতে শুনলাম না নাকি দুর্ঘটনা ঘটলো, তাই আমাদের এখানে ফ্লাইট লেট হতেছে। আমাদের ওইখানে যে রিসিভ করার জন্য ওরা আসছে, এরা তো টাইম আসি দেবো, কিন্তু তাদের সাথেও যোগাযোগ না, এখন নেটেও সমস্যা। আসলে এই যে দাঁড়া থাকা এটাই তো অনেক কষ্ট, ঠিক আছে। 5টা বাজে দাঁড়ানো, বলতেছে 5টা বাজে ঢোকার জন্য 8:45 ফ্লাইট, এখন তো 8:45 তো এখানে হয়ে যেতেছে। বিমানে যাত্রী কজন? বড় বিমান? হ্যাঁ বড়।
কয়জন এটা বলতে পারে না। ফ্লাইট নম্বর কত? 151 বিজি 151 আর ফ্লাইট নাম্বার বিজি 151 শারজা নাকি আপনার শারজা যাত্রী? আপনার শারজা যাত্রী? এটা 8টাই মনে হয় আপনাদের 8:45 যাওয়ার কথা ছিল শারজাগামী যাত্রী, সেটি কিন্তু এখনো তারা যেতে পারেনি। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যাত্রীদের যে এখানে বসে আছে তারা আসলে নির্দিষ্ট গন্তব্যে কখন যেতে পারবে। 8টার যে ফ্লাইট যেটি শারজাগামী এয়ার আরাবিয়ার সেটি কিন্তু যেতে পারছে না, এবং তাদের যে মালামাল সেগুলো নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে আছে, অনেকে কিন্তু বসে আছে। আসলে তাদের মধ্যে কিছুটা হলেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভাই কি মনে হয়, আপনারা তো সাধারণত 3 ঘন্টা আগে তো আপনাদের ঢুকানো হয়, আপনি কোথায় যাবেন? আমি একটু বলতে চাই মানে যে আপনাদের একটা তৎপরতা আছে, কিন্তু প্রশাসন ওনারা যে এসে মানে জনসম্মুখে কিছু বলবে যে আমাদের এই কারণে লেট হচ্ছে, আপনারা এতক্ষণ অপেক্ষা করুন। দীর্ঘ সময় ধরে ভিতরে যাত্রীদেরকে ইন করতে দিচ্ছে না, বাইরে সবাই গরমে সাফারিং করতেছে। প্রশাসন থেকে একজন কেউ এখন পর্যন্ত এসে কোনো একটা বিবৃতি দেয় নাই যে আমাদের এত ঘন্টা লেট হতে পারে বা আপনারা এতক্ষণ ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন, বা এরকম কোনো তৎপরতা নাই। মানে পুরো একটা লেজে গবরের অবস্থা, এখানেও একটা হজবরল অবস্থা। এটা দুবাইয়ের ফ্লাইটের জন্য আমি এখানে আসছি, এটা 7টায় ছিল। এখানে তো সচরাচর দেখা গেলো যে 1.5 ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে এখানে ইমিগ্রেশনের ব্যাপার আছে, অনেক কিছু আছে। কিন্তু এখান থেকে যে প্রশাসনের মানে যারা এখানে মানে দায়িত্বে আছেন, দায়িত্বের অবহেলা যেটা বলে লেজে গোবর একটা অবস্থা, দেশের একটা সাময়িক একটা বিপর্যয় হয়েছে, কিন্তু এটা নিয়ে যে ওনারা যে তৎপরতা থাকবে কোনো তৎপরতা নাই, যে যার মতো বসে আছে মানে আল্লাহর মালের মতো, মানে কোনো হিসাব। আসলে যারা যাত্রী তারা কিন্তু অভিযোগ করছেন, আসলে কর্তৃপক্ষের গাফিলতির কথা বলছেন, যে আসলে তারা একটি মেসেজ অন্তর্পক্ষ দিবেন, একটা আশ্বাস দিবেন কয়টার দিকে যাবে বা কোথায় কখন যাবে, কোনো সমস্যা হবে কিনা, দেরি হবে কিনা বা কয় ঘন্টা লাগতে পারে, এরকম একটি মেসেজ তারা আশা করছিল, একটি বার্তা আশা করছিল যে বিমান কর্তৃপক্ষ তাদেরকে বলবে, কিন্তু সেরকম কোনো বার্তা কিন্তু তারা পাচ্ছে না। তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠাই দাঁড়িয়ে আছে অনেকে, কিন্তু তাদের যে ট্রলি মালামাল পরিবহন করা যে ট্রলি, সেই ট্রলিতে কিন্তু অনেকে বসে আছে। তো যাত্রীদের মধ্যে এক ধরনের আমরা দুর্ভোগ বা ভোগান্তি যেটা বলা যায় আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, সেখানেও কিন্তু শত শত যাত্রী। আমরা জানিয়ে রাখি এই বিমানে করে কিন্তু প্রায় 2টি বিমানে প্রায় 700 মতো যাত্রী নিয়ে যাওয়ার কথা, অর্থাৎ বাংলাদেশ বিমানে যে দুবাইগামী যে ফ্লাইট সেটাতে করে প্রায় 315 বা 350 মতো যাত্রী যাওয়ার কথা, এবং শারজাগামী যে ফ্লাইট সেটিতেও করে প্রায় 350 মতো যাত্রী যাওয়ার কথা। এই 6 থেকে 700 যাত্রী এবং এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বসে আছে, এবং তাদের মধ্যে যে কিছুটা হলেও উদ্বেগ উৎকণ্ঠা আছে, অনিশ্চয়তা আছে। তারা আসলে সঠিক সময়ে নির্দিষ্ট সময়ে তারা শারজা কিংবা দুবাই যেতে পারবে কি না সেটা নিয়ে তাদের মধ্যে অনিশ্চয়তা আছে। আপনি কোথায় যাবেন, কি মনে হচ্ছে, কি বলা হচ্ছে কর্তৃপক্ষ, কি বলছে? কর্তৃপক্ষ থেকে এখনও কোনো কিছু পেলাম না, যে শিডিউলও পাচ্ছি না এখানে যে আমি দুবাই যাব BG 147, এখনও কিন্তু কোনো কিছুর আওয়াজ পাচ্ছি না। বলতেছে যে কি আসবে বাংলাদেশ বিমান। আসলে বাংলাদেশ বিমান প্রতিবারেই আমি দীর্ঘ 9 বছর পর বাংলাদেশ বিমান টিকিট কেটেছি, কারণ এই যন্ত্রণা মানে আর সহ্য হয় না। 9 বছর পর টিকিট কাটার পরও ওই আবার সেম দুর্ভোগ মানে বুক করতে হচ্ছে। দুর্ঘটনা ঘটছে সময়ও, এটা দুর্ঘটনা, কিন্তু আসার সময়ও প্রায় আমাদেরকে দুবাই আবুধাবি এয়ারপোর্টে 45 মিনিট বসা রাখছে, ফ্লাইটের ভিতরে বসাইয়ে। আমরা আরেকটু সামনে যাওয়া দেখা করব, একটু দেখানোর চেষ্টা করব। তারা কিন্তু ট্রলির মধ্যে যাত্রীরা কিন্তু বসে আছেন, তারা নির্দিষ্ট গন্তব্যে আসলে কখন যেতে পারবে সেটাকে নিয়ে কিন্তু অনেক অনিশ্চয়তা আছে, দুশ্চিন্তাও তো ভর করছে, কারণ তাদের জন্য কিন্তু দুবাইতে তাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবরা তারা কিন্তু তাদের জন্য অপেক্ষা করছে, এবং সাজে তারা অপেক্ষা করছে। এদিকে তাদের যে অভিভাবকরা বিমানবন্দরে এসেছেন তাদের একটা দুশ্চিন্তা, তার নির্দিষ্ট সময় তারা দুবাইতে পৌঁছাতে পারবে কিনা সেটা নিয়েও কিন্তু একদম উদ্বেগ উৎকণ্ঠা সবার মাঝে আছে। তো আমরা সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, এই মুহূর্তে কিন্তু প্রায় দুবাই এবং শারজাগামী 2টি ফ্লাইটের যে প্রায় 600-700 মতো যাত্রী ঠায় দাঁড়িয়ে আছে 3 থেকে 4 ঘন্টা ধরে। তারা জানে না আসলে কখন তারা যাবে। দুবাইগামী ফ্লাইটটি যাওয়ার কথা 7টা 20-এ এবং বাংলাদেশ বিমান করে, এবং শারজাগামী যে ফ্লাইটটি এয়ার আরাবিয়া সেটি
8টায় যাওয়ার কথা ছিল, কিন্তু তাদেরকে এখনও কিন্তু ভেতরে ঢোকানো হচ্ছে না। এটা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে, অনিশ্চয়তা কাজ করছে, আসলে তারা যেতে পারবে কিনা। এই ছিল আমার কাছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ তথ্য।